প্রশাসনকে আমরা দায়ী করছি। আমরা প্রোগ্রাম করব, আমরা আমাদের নির্ধারিত দিনেই প্রোগ্রাম করব। এ ব্যাপারে আইন শৃঙ্খলার অবনতি হলে প্রশাসনই দায়ী থাকবে। কোনো অঘটন ইতিমধ্যেই ঘটেছে, প্রশাসনের কারণেই ঘটেছে বাংলাদেশের একটি জায়গায়। আমরা কালীগঞ্জকেও আমরা প্রশাসনকেই দায়ী করব। এই যে সর্বশেষ কি উত্তর দিয়ে প্রশাসন? সর্বশেষ যখন আমাদের কালীগঞ্জ উপজেলা আমির জনাব আব্দুল হক মোল্লার নেতৃত্বে উনি ইউনোর সামনে বসা ছিলেন আজকেই, এবং ওই মুহূর্তেই আমি অবশ্য জানি না, আমার আশঙ্কার জায়গা থেকে বারবার আমার অনুমতিতে নাড়া দিচ্ছিল কোনো বিশৃঙ্খলা যেন কালীগঞ্জে না ঘটে। পরিচালক হিসাবে আমি সবসময় আজকের উত্তর মুঠোফোনে যখন ওনার সাথে কথা হচ্ছে, আমি জানি না যে আমাদের নেতৃবৃন্দ গেছেন। আমি বললাম যে শুনেছি আপনি নাকি আরেকজন প্রার্থীর অনুমতি দিয়েছেন। উনি তখন বললেন যে হ্যাঁ আমি অনুমতি দিয়েছি। তবে আমি তো অনুরোধ করেছি আপনাকে যে আমরা যেদিনকে করব সেদিন অন্য কোনো প্রার্থীর আপনি অনুমতি দেবেন না। আপনি এই কথা বলার কে? আপনি বলতে পারেন না। উনি পরিষ্কার এই কথাটা বলেন, নড়বেন না। সহকারী রিটার্নিং কর্মকর্তা কালীগঞ্জের ইউনো মহোদয়। না, আপনাদের আমরা লিখিত দিয়েছি ডকুমেন্ট, ওনাদেরও কি এইভাবে লিখিত দিয়েছে যে 9 তারিখে? গতকালকে ওনাদেরকে লিখিত দিয়েছেন। জি, আমরা লিখিত পেয়েছি 26 তারিখে, 25 তারিখেই। আমরা পরিষ্কার মনে করছি পক্ষপাতমূলক আচরণ করছে, এবং তার একটা দৃষ্টান্ত হলো ইতিমধ্যেই আর মুখেই সম্ভবত গোপনে রাত্রিবেলায় আগামী জাতীয় নির্বাচনে তারা কি ধরনের ভূমিকা রাখবে, সেই ভূমিকায় যারা একটি প্রার্থীর পক্ষের বিপরীতে যদি কেউ ভোট দিতে যায়, তাহলে পরবর্তীতে তাদের উপরে কোনো যদি দুর্ঘটনা ঘটে তাহলে তারা দায়ী নয়। এই মর্মে একটা হুমকি দেওয়ার জন্য একটা বৈঠক করে রাত্রেবেলায় গোপনে। সেখানে ভিডিও ধারণ করে এবং রেকর্ড করে আমার কাছে পাঠায়। আমি সেটা ইউনো এবং প্রশাসনের সকল জায়গায় দিয়ে পাঠাই। সেটা যারা এই সমস্ত হুমকিমূলক পরিকল্পনা গ্রহণ করছে এবং ভোটারদের হুমকি দিচ্ছে তাদের কাছেই আবার সেটা চলে গেল। তাহলে এটা কিভাবে গেল? আমরা তো আর দিইনি এটা। এখানেই তো আমার মনে হচ্ছে আমার কাছে তারা আমাদের কথাগুলো আবার পুনরায় সন্ত্রাসীদের কাছে দিয়ে দিচ্ছে। তাহলে পক্ষপাতের এটাও একটা আলামত বলে আমরা মনে করি। আপনারা এই ঘটনা কি জেলা রিটার্নিং কর্মকর্তা বা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছেন কিনা লিখিতভাবে? আমরা লিখিতভাবে এখনো অবহিত করিনি। মৌখিক অভিযোগের খুব বেশি আসলে ভিত্তি নাই। আমি মনে করি যে এটা গ্রহণযোগ্যতাও নাই। আপনার যদি প্রতিকার পেতে হয় অবশ্যই জেলা রিটার্নিং কর্মকর্তা, তিনি যদি মিস করেন তাহলে বিভাগ মিস করলে আপনাদের কেন্দ্রে আপনারা এই অভিযোগ দেবেন কিনা? আমরা পর্যায়ক্রমে বসবো, সিদ্ধান্ত নেব। সংগঠন তো জামাত ইসলামী এককভাবে কোনো ডিসিশন নেয় না। আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব, কিভাবে কি করবো আমরা সামনে দেবো ইনশাআল্লাহ, পরামর্শ ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত। পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে এখন জামাত এবং বিএনপি প্রায় মুখোমুখি অবস্থান। তো আজকের ঘটনার প্রেক্ষিতে এরকমই আমরা দেখেছি যে এই ঘটনায় কিন্তু এক জায়গায় জামাতের থানা সেক্রেটারি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। জি জি, ঠিক এরকম একটা ঘটনা। জি, ঠিক পরিস্থিতি এরকম দিকে যাচ্ছে কিনা কালীগঞ্জ? আমার মনে হচ্ছে, আমাদের কাছেও তাই মনে হচ্ছে যে প্রশাসনে একটা দিকে তারা হেলে যাচ্ছে। এবং আমরা প্রচারণার শুরু থেকেই বলে আসছি, ইউনোর ক্লার্ক 2-3 জন আছে, সবাইকেই আমি সরাসরি গিয়েছি, সশরীরে সবাইকেই বলেছি যে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। এমপি এবং আপনারা যদি আমার কোনো ভিডিও দেখে থাকেন, প্রত্যেকটি জনসভায় বলছি যে 12 তারিখের পরে রেজাল্ট হলে যিনি কালীগঞ্জের এমপি নির্বাচিত হবেন তিনি আমারও এমপি হবেন। অতএব আমরা কোনো কালীগঞ্জবাসী কোনো বিশৃঙ্খলার দিকে যাব না, আইন হাতে তুলে নেব না। আমরা 3টার সময় আমাদেরকে প্রথম অনুমতি দিয়েছেন 25 তারিখের অনুমতিপত্রে। এই আপনারা খেয়াল করেছেন কিছুক্ষণ আগে ইউনো অফিস থেকে এসে আবার আমাদেরকে দেওয়া হচ্ছে নিচেই 25 তারিখের অনুমতি বাতিল করা হলো, নতুন অনুমতি দিয়েছে সেখানে 3:30টায়, আধা ঘন্টা দেরি করে দেওয়া হচ্ছে। আর তাদেরকে 2:30টায় দেওয়া হচ্ছে। আমরা এটাও আশঙ্কা করি 2:30টায় তারা আসবে, 2:30টায় যদি আসে 1 ঘন্টার ভিতরে তাদের জনসভা শেষ হবে না, নিশ্চিত বিশৃঙ্খলা হবে। আমরা পরামর্শ দিয়েছিলাম ইউনো মহোদয়কে যে আপনি ওনাদেরকে তাহলে সকাল 10টায় দেন, ওনারা 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা ধরে করুক। আর আমরা আমাদের প্রোগ্রামটা 3টা থেকে 3:30টায় নিই, 3:30টা থেকে আমরা 5:30 পর্যন্ত করি।
তো ওরা মানবে না, উনি আগেই উত্তর দিলেন যে ওরা মানবে না। তাহলে এখন বিষয়টা বলছেন যে রাশেদের জবাব ইউনো মহোদয় দিয়ে দিলে, উনি কিভাবে বললেন যে মানবে না? এটা কিন্তু বোঝা যায় যে কোন দিকে টানছে।